আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক ইলেকট্রিসিটি বইয়ের যে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমরা গত 2টা ক্লাসে শিখছি হলো যে আমাদের যে সার্কিটের অঙ্ক আছে এবং আছে হলো যে কারেন্ট বিলের যে পরিমাণটা নির্ণয় করেছি, কারেন্ট বিলের কত হবে সেটা নির্ণয় শিখছি গত 2টা ভিডিওতে আমরা। আর আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা নিব বা শিখব, সেটা হলো এই যে ক্যাপাসিট্যান্সের সঞ্চিত শক্তি, বলছে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি। তো আমরা দেখি যে বিগত সালের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখি যে সার্কিটের অঙ্ক, বিদ্যুৎ বিলের অঙ্ক এবং এই ক্যাপাসিট্যান্সের অঙ্ক স্বাভাবিকভাবে এই 3টা অঙ্ক এসে থাকে। আরেকটা অঙ্ক আসে, সেটা হলো যে রোধের যে একটা অঙ্ক আছে, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এই সূত্র থেকে অঙ্ক আসে। তো রোধের আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এইটার যে সূত্রের যে ম্যাথগুলো আছে আগামী ক্লাসে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং সঞ্চিত শক্তি, এইটা নির্ণয় শিখব। তো এইটা আছে হলো আমাদের অধ্যায় 3-এ এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা আছে, ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স আর ক্যাপাসিট্যান্সের শক্তি। আচ্ছা, এখন তাহলে আমরা ম্যাথ করব মূলত যে এই উদাহরণ 2 নাম্বারটা, কেউ যদি এই উদাহরণ 2 নাম্বার ম্যাথটা সুন্দরভাবে বুঝে এবং সুন্দরভাবে শেষ করে, তার এই অধ্যায়ের কোনো ম্যাথ নিয়ে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো এইটা আমরা দেখি কি অবস্থা আছে, কি আছে, কি বিষয় জানতে হবে এই ম্যাথটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য, সেই বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এখন তাহলে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে প্রথমে আমাদের একটা বিষয় আসে, সেটা হলো যে প্রথম বইয়ে আমাদের বলা আছে, সেটা হলো যে ক্যাপাসিটরের মান বা ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু কী হবে, কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, কিউ হলো চার্জের পরিমাণ, একক হলো কুলম্ব, আর ভি হলো পোটেনশিয়াল পার্থক্য, একক হলো ভোল্ট। আচ্ছা, এইখানে যদি আমি একটু লিখি, এইখানে লিখতে পারি, তো আমরা সি সমান কী পেলাম, সি সমান হলো কিউ ডিভাইডেড বাই ভি, এইটা পেলাম। এটা হলো ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটরের মান, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। আচ্ছা, এটা একটা মান পেলাম, এটা আমরা মনে রাখবো একটা। এবার চলে যাই পরবর্তী পেজে। এইখান থেকে আরেকটা বিষয় আমরা দেখে রাখি, সেটা হলো 1 মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড সমান 1 গুণিতক 10⁻⁻6 ফ্যারাড, আর 1 পিকোফ্যারাড সমান হলো 1 গুণিতক 10⁻12 ফ্যারাড। আচ্ছা, এই বিষয়টা মনে রাখবো। তারপরে যদি আমরা সামনের দিকে আগাই, তো এইখানে দেখতে পাচ্ছি যে সিরিজ ও প্যারালাল 3.8 লেখা আছে, সিরিজ ও প্যারালাল সংযুক্ত একাধিক ক্যাপাসিটরের সমতুল্য ক্যাপাসিট্যান্স। কি সমতুল্য ক্যাপাসিট্যান্স? আচ্ছা, সিরিজ সংযোগে ক্যাপাসিটরের সমতুল্য ক্যাপাসিট্যান্স, সিরিজ সংযোগে এই যে এই সূত্রটা আমরা এখান থেকে মনে রাখবো, যে সমতুল্য ক্যাপাসিট্যান্স 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, অথবা যদি একবারে সিএসটা আমরা কল্পনা করি, একবারে সিএস, তাহলে একবারে সিএস সমান কী হবে, C1 ইন্টু C2 ইন্টু C3 ডিভাইডেড বাই C1 ইন্টু C2 প্লাস C2 ইন্টু C3 প্লাস C1 ইন্টু C3। আচ্ছা, এই যে এই সূত্রটা যখন আমাদের 2টা ক্যাপাসিট্যান্স থাকবে তখন একটু ইজি, হ্যাঁ, যখন অনেকগুলা 3টা 4টা বা এই ধরনের অনেক বেড়ে যাবে, তখন এই সূত্রটা অনেকেরই মানে ব্যবহার করতে কষ্ট হয়ে যাবে, কারণ এই যে নিচে এই মানগুলো দিতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়বে। অতএব আমি বলবো যে সবাই এই সূত্রটা ব্যবহার করতে পারো, হ্যাঁ, এই সূত্রটা ব্যবহার করা একদমই ইজি, মনে রাখাও খুবই ইজি, হ্যাঁ, সবাই তাহলে এই সূত্রটা ব্যবহার করবা। তাহলে কি বলছে, সিরিজ সংযোগের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। আচ্ছা, এটা হলো সমতুল্য ক্যাপাসিট্যান্স। আচ্ছা, এইবার আসি প্যারালাল সংযোগে সমতুল্য ক্যাপাসিট্যান্স। কি সংযোগ? প্যারালাল সংযোগ। তাহলে প্যারালাল সংযোগে সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান কোন জায়গায়, এই যে একদম আমরা নিচে দেখি, তাহলে সিপি, এই যে প্যারালাল বলে পি লিখছে,
আর সিরিজ বলে ওইখানে এস লিখছিল, সিএস। আচ্ছা, সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। আচ্ছা, এখানে 2 না, এখানে C3 হবে, C3। আচ্ছা, এখন এই যে সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান দেখলাম, তো এখন 3.9 দেখব ক্যাপাসিটরের শক্তি সঞ্চয় বা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি যে ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার জুল, হাফ অফ সিভি স্কোয়ার জুল। তার মানে এইখানে যদি আমরা মান লিখি যে সিএস, তার মানে সিরিজে, তো 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা হলো সিরিজ, সিএস মানে সিরিজ। আচ্ছা, 3 নম্বরে কি পেলাম? সিএস পেলাম, সিপি পেলাম, সিপি। সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। যদি 3টা ক্যাপাসিটরের মান থাকে তাহলে এই সূত্রটা আসছে আর কি। আচ্ছা, এবার 4 নম্বরে কি পেলাম? যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার, হাফ অফ সিভি স্কোয়ার। এটা হলো ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। আচ্ছা, মোটামুটি আমাদের এইখানে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি, এইখানে আমরা আরেকটু বিষয় ভেঙে নিতে পারি। সেটা হলো এই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার। আবার আরেকটা মানও হয়, যেমন মনে করি এই ভিটা আমরা রাখবো না, হ্যাঁ, এই ভিটা বাদ দিয়ে দিতে চাই আমরা, তাহলে কেমন হয় বিষয়টা দেখি। সেটা হলো যে এই সূত্র থেকে আসি আমরা, সি সমান কি জানি? কিউ ডিভাইডেড বাই ভি। এখন যদি আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি গুণ করি, এই সি আর ভি যদি গুণ করি, তাহলে সিভি ইজ ইকুয়াল টু কিউ। আর যদি ভিটা বাম পাশে রাখি, সমানের ডান পাশে সি যে কি হবে? ভাগ হয়ে যাবে, তবে সি বাই ভি। তবে কিউ সমান ভি সমান, আমরা ভি সমান কি দেখতে পাচ্ছি? কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এইখানে যদি মান বসাই যে ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কোয়ার, তাই না? হাফ অফ সিভি স্কোয়ার। আচ্ছা, এখন যদি এখানে মান বসাই হাফ ইন্টু সি ইন্টু ভি এর মান কত আমাদের? কিউ ডিভাইডেড বাই সি। তারপরে কিউ ডিভাইডেড বাই সি, তার এই ভির উপর কি ছিল? স্কোয়ার ছিল, এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে হাফ অফ সি ইন্টু, তাহলে কিউ এর স্কোয়ার করলে কিউ স্কোয়ার, সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে দুইটা সি থেকে একটা সি থাকলো, মানে হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। তার মানে ডাব্লু সমান আমরা আরেকটা কি পেলাম? হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এটা আমরা পেলাম। তাহলে আমরা ডাব্লু নির্ণয়ের অর্থাৎ সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র দুইটা, হাফ অফ সিভি স্কোয়ার একটা, হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি একটা। হ্যাঁ, আরও একটা আছে, কিন্তু ওইটা আমাদের নির্ণয় করার আপাতত নির্ণয় করছি না, কারণ এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন ধরি এবার দেখি আমাদের প্রশ্নে কি বলছে। আচ্ছা, এখন দেখি আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে হলো যে 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড ও 30 মাইক্রোফ্যারাড বিশিষ্ট 3টি ক্যাপাসিটর একবার সিরিজে ও আরেকবার প্যারালালে সংযোগ করা হলো। একবার সিরিজে, আরেকবার প্যারালালে। বলছে সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট হলে প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয় করো। আচ্ছা, তার মানে কি কি নির্ণয় করতে বলছে সেটা বলছি। আমরা আগে লিখি যে আমরা অঙ্ক করতে হলো 47 পৃষ্ঠার উদাহরণ 2 নাম্বার, এক্সাম্পল 2 নম্বর। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি সমাধান। আচ্ছা, যে মানগুলো দেওয়া আছে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে। তাহলে যেহেতু 3টা ক্যাপাসিটরের মান আছে, তাহলে C1 C2 লিখতে পারি। C1 হলো 10 মাইক্রোফ্যারাড। আচ্ছা, C2 হলো 20 মাইক্রোফ্যারাড। আচ্ছা, C3 কি কত? 30 মাইক্রোফ্যারাড। আচ্ছা, বলছে সিরিজে সংযুক্ত, তাহলে সিরিজে একদম প্যারালালে দুইবার সংযুক্ত। সরবরাহ ভোল্টেজ, তার মানে ভি এর মান দেওয়া আছে 220 ভোল্ট, 220 ভোল্ট। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স, তার মানে সিরিজে যখন সমতুল্য ক্যাপাসিট্যান্স, তখন সিএস সমান কত? যখন প্যারালালে তখন সিপি সমান কত, তাই না? আচ্ছা, তারপরে বলছে সঞ্চিত শক্তি মানে কি নির্ণয় করতে হবে? W1 সমান কত, W2 সমান কত,
W3 সমান কত, এই মানগুলো আমাদের নির্ণয় করতে হবে যেহেতু সঞ্চিত শক্তি চেয়েছে। আচ্ছা, এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো সমতুল্য ক্যাপাসিট্যান্স নির্ণয় করা, হ্যাঁ, সিএস এবং সিপি নির্ণয় করা। তাহলে আমরা লিখতে পারি কি, যে সিরিজ সংযোগের ক্ষেত্রে সিরিজ সংযোগের জন্য আমরা প্রথমে লিখব যে সিরিজ সংযোগের জন্য তো সিরিজ সংযোগের জন্য কি হবে, যে সমতুল্য ক্যাপাসিট্যান্স সমতুল্য ক্যাপাসিটেন্স আচ্ছা, সমতুল্য ক্যাপাসিটেন্স যে 1/CS, সমতুল্য ক্যাপাসিটেন্সের সূত্র আমরা কি শিখছি, এই যে এখানে শিখছি 1/CS, এইদিকে যে 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এই যে এটা বলছি। তাহলে 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। আচ্ছা, এখন আমরা মান বসাই। তো 1/C1 এর মান কত, 10, C2 এর মান কত, C2 এর মান হলো 20, C3 এর মান কত, 30। আচ্ছা, এখন আমরা লসাগু করতে পারি। এখন যদি আমরা 10, 20, 30 এই সবগুলো লসাগু করি তাহলে কত হয়, তো আমরা লিখতে পারি যে 10, 20, 30 লসাগু করলে হয় 5, 2 দ্বারা ভাগ করি, তাহলে এটা হলো 5, এটা থাকে 10, এটা থাকে 15, তাহলে 30 যেহেতু 15, তাহলে আবার 2 দিয়ে যাবে না, যদি 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে করি, তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 3 5 15, আর যাবে না, তাহলে 3 দুগুণী 6, 5 6 30, 30 দুগুণী 60, তার মানে 2 গুণ 5 গুণ 2 গুণ 3, এগুলো করলে আমাদের আসলে হলো 60। আচ্ছা, 60 যখন আসলো তখন আমরা কি করব, এখন মান কি হবে, এই 60রে ভাগ করতে হবে 10 দ্বারা, তাহলে কত হয় 6 রে গুণ করতে হবে 1 এর সাথে, তাহলে 6 প্লাস এই 20রে মানে 60রে ভাগ করব 20 দ্বারা, তাহলে 3 দুগুণী 6, তার মানে হলো 3 গুণ হবে 1 এর সাথে, তাহলে 3 অক্ষে 3 প্লাস এটা কত হবে 2 হবে, তাহলে 6 প্লাস 3 প্লাস 2, তার মানে আমাদের মান আসলো 11 ডিভাইডেড বাই 60। আচ্ছা, 1/CS এর মান হলো 11 ডিভাইডেড বাই 60। এখন আমরা যদি উল্টাই দিই, এই CS উপরে দিই আর 1 নিচেই দিই, তাহলে এখানে কি হবে, 60 উপরে যাবে, 11 নিচে আসবে, 1 দ্বারা যদি ভাগ করা হয় তো সেটাই হয়, তার মানে CSই থাকে, তাহলে CS ইজ ইকুয়াল টু কত হবে, 60 ডিভাইডেড বাই 11, 60 ডিভাইডেড বাই 11, তাহলে মান আসে হলো 5.45 মাইক্রোফ্যারাড। তাহলে CS এর মান কি আসলো, 5.45 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এই যে আমাদের বইয়ের সাথে মিলছে যে 5.45 মাইক্রোফ্যারাড, তার মানে আমাদের প্রশ্নে কি চেয়েছিল, সমতুল্য ক্যাপাসিট্যান্স সিরিজের ক্ষেত্রে, তাহলে একটা মান আমাদের নির্ণয় শেষ, তাহলে এটা আমরা একটা অ্যান্সার লিখতে পারি, তাই না। আচ্ছা, এইবার দেখি আমাদের এখন কি করতে হবে, আমাদের এই যে সঞ্চিত শক্তি আছে, সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে কিসের ক্ষেত্রে, এই সিরিজ সংযোগের ক্ষেত্রে সঞ্চিত শক্তি। তো আমরা সঞ্চিত শক্তি যে সূত্র, এই যে একটু আগেই প্রমাণ করলাম যে সঞ্চিত শক্তির মূল সূত্র হলো হাফ অফ সিবি স্কোয়ার। হ্যাঁ, এখন আরেকটা মান আমরা দেখলাম হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, তাই না, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। আচ্ছা, এখন আমরা মূল সূত্রটা লিখি, যে যদি আমরা সঞ্চিত শক্তি W1 নির্ণয় করতে চাই, যে W1 সমান কি, হাফ অফ সিভি স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে যে এটা তো সিরিজ সংযোগ, তাই না, এই সিরিজ সংযোগের ক্ষেত্রে আমরা সার্কিটের অঙ্ক কি শিখছিলাম, এই যে এইখানে যদি দেখি যে সিরিজ সার্কিটে শুধুমাত্র কারেন্টটা সমান থাকে, তাই না, কারেন্টটা সমান থাকে, ভোল্টেজ ভাগ হয়ে যায়, রোধও কি হয়, ভাগ হয়, তার মানে মোট রোধ হবে কিসের সমান, যে সংযুক্ত রেজিস্ট্যান্সগুলো যোগফল হবে মোট রেজিস্ট্যান্সের সমান, আবার এখানে ভোল্টেজ ড্রপের যোগফল হবে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। কিন্তু এক নম্বরে কি বলছে, সিরিজ সার্কিটে সংযুক্ত বিভিন্ন রেজিস্টার বা লোডের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, একই কারেন্ট, তার মানে এখানে আমরা জানি হলো কারেন্টটা সমান থাকে,
আর প্যারালাল সার্কিটে কি হয়, প্যারালাল সার্কিটে ভোল্টেজটা সমান থাকে। হ্যাঁ, তাহলে ভোল্টেজটা সমান থাকে। এখন যদি এইটাতে দেখি আমরা হাফ অফ সিবি স্কোয়ার, তার মানে এইটা যদি ভোল্টেজ সমান থাকে তাহলে মান নির্ণয় করা খুবই ইজি। তার মানে এইটা হলো আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে লাগবে। কোন সার্কিট? প্যারালাল সার্কিট। এবং সিরিজ সংযোগে কি থাকে, কারেন্ট সমান থাকে, তার মানে আই লাগবে আমাদের, আই তার মানে চার্জ। এখন আসি আমরা যে যদি আমরা সিরিজের ক্ষেত্রে এইটা আমরা সূত্র বসে হাফ অফ সিবি স্কোয়ার, তাহলে আমাদের আলাদা করে V1 V2 V3 এই তিনটা মান নির্ণয় করে নিতে হবে। হ্যাঁ, নির্ণয় করা একটা ঝামেলা। এই জন্য আমরা কি করব, চার্জের পরিমাণ, যেহেতু আমাদের সিরিজ সংযোগে কারেন্ট সমান থাকে, এই জন্য আমরা চার্জের পরিমাণটা নির্ণয় করব। কারণ চার্জের পরিমাণটা যদি আমরা মানে চার্জের সূত্রটা বসাইতে পারি তাহলে খুব ইজিলি আমরা পারবো। তো আমরা দেখো সেইটাই করছি, যে এই যে কিউ হলো কি, কুলম্ব, তাই না? সরি, কিউটা কি, কিউটা হলো আমাদের চার্জের পরিমাণ, একক হলো কুলম্ব, তাই না? তাহলে কিউটার মান, তার মানে এটাই বলতে চাইলাম যে সিরিজ সংযোগের ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তির সূত্র হবে হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, আর প্যারালালের ক্ষেত্রে আমাদের সূত্র হবে হাফ অফ সিবি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখবো যে আমাদের সিরিজের ক্ষেত্রে সূত্র হবে হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। আচ্ছা, তাহলে আমরা দেখো, যেহেতু আমরা সূত্র লিখবো W1 সমান, তাহলে সূত্র হলো W1 সমান হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই C1 এর, সির তিনটা মান আছে, তাহলে C1, হ্যাঁ, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই C1। আচ্ছা, এখন আমরা CS এর মান জানি 5.45। আমরা কি এই কিউ এর মান জানি? না, কিউ এর মান তো আমরা জানি না। কিউ এর মানটা আমরা নির্ণয় করব। দেখো, আমরা সি সমান কি জানি? সি সমান জানি কিউ ডিভাইডেড বাই ভি। এখন যদি সি এর নিচে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তাহলে কিউরে যদি 1 এর সাথে গুণ করি তাহলে কিউ থাকে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিভি। তার মানে আমরা বুঝতে পারছি যে এই সমতুল্য যে রেজিস্ট্যান্স আছে আমাদের, এই সমতুল্য রেজিস্ট্যান্সের সাথে যদি আমরা ভোল্টেজটা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে আমরা এই কিউ এর মানটা পেয়ে যাচ্ছি, কিউ, মানে কিউ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সি কত? সি হলো 5.45 ইন্টু আমাদের ভোল্টেজ কত? ভোল্টেজ হলো 220 ভোল্ট, এটা হলো 220 ভোল্ট গুণিত। আচ্ছা, এখন এই সিএস মানে সিরিজ সংযোগে ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স। আচ্ছা, 5.45 কি আছে? মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড আমরা ফেরাডে রূপান্তর করব। এটা আছে মাইক্রোফ্যারাডে, আমরা ফেরাডে নিয়ে যাব। কারণ এই যে আমরা এখানে দেখছি 1 মাইক্রোফ্যারাড সমান 1 গুণিতক 10⁻⁶ ফ্যারাড। তাহলে আমরা কি করব, এইটারে গুণ করব 10⁻⁶ দ্বারা। তাহলে মান কত আসে দেখি, যে 5.45 গুণিতক 220 গুণিতক 10⁻⁶, মান আসে হলো 1.199। তার মানে 1.2 লেখা যায়। বইয়ে কত লিখছে দেখি? হ্যাঁ, বইয়ে লিখছে 1.2 লিখছে হলো 1.2 গুণিতক 10⁻³ ফেরাড। আগে ছিল কিন্তু একক মাইক্রোফেরাডে, একক হয়ে গেল ফেরাডে। আচ্ছা, কিউ এর মান, তাহলে কিউ এর মান পেয়ে গেলাম। তাহলে W1 সমান হাফ অফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই C1। তাহলে কিউ এর মান কত আমাদের? কিউ এর মান হলো 1.2 গুণিতক 10⁻³ আচ্ছা, 10⁻³ এটা হলো কিউ এর মান। তাহলে কিউ এর উপরে কি আছে? স্কোয়ার আছে, ডিভাইডেড বাই C1। আচ্ছা, C1 এর মান কত আমাদের? C1 এর মান 10 মাইক্রোফেরাড, তাহলে 10 এলো মাইক্রোফেরাড। এখন ফেরাডে যেহেতু এই মানটা তো আমাদের ফেরাডে আছে, ফেরাডে নিতে হলে 10⁻⁶ দ্বারা গুণ করলাম আমরা, তাহলে 10⁻⁶। দেখি বইয়ের সাথে আমাদের মিলছে কিনা। হ্যাঁ, 1.2 গুণিতক 10⁻, আচ্ছা এখানে আছে, সরি, এখানে একটা বিষয় বাদ চলে গেছে। এই যে হাফ সূত্রের হাফ ছিল, সেটা তো লিখি নাই। তাহলে হাফ ইন্টু 1.2 গুণিতক 10⁻³ স্কোয়ার ডিভাইডেড বাই 10 গুণিতক 10⁻⁶। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে দেখি। যদি আমরা লিখি যে 1.2 গুণিতক 10⁻³ ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ডিভাইডেড বাই 10 গুণিতক 10⁻⁶। আচ্ছা, এটা ব্র্যাকেটে রাখতে পারি।
এই অংশটাও ব্র্যাকেটে রেখে, আচ্ছা একটা ভুল হয়েছে যে আমাদের হাফ গুণ হবে এটার সাথে, তাহলে এটা হলো দিব হলো হাফ। আচ্ছা আবার প্রথম থেকে করি আমরা, 1/2। আচ্ছা এটার সাথে গুণ হবে কত, 1.2 গুণিতক 10⁻³ ব্র্যাকেট ক্লোজ, তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 10 গুণিতক 10⁻⁶ ব্র্যাকেট ক্লোজ। মান আসে হলো 0.072 জুল। কি আমার কি বের হচ্ছে এটা, আমাদের এটা বের হলো সঞ্চিত শক্তি ডাব্লু, আর ডাব্লু সঞ্চিত শক্তির একক হলো জুল। তার মানে আমরা জে লিখতে পারি অথবা জুল লিখতে পারি, জে অথবা জুল যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা W1 গেল, এবার W2 কি হবে, সূত্র একই, হাফ অফ Q² ডিভাইডেড বাই C2। এটা হলো Q² ডিভাইডেড বাই C2, তাহলে হাফ অফ কিউ এর 1.2 গুণিতক 10⁻³ তার স্কোয়ার ডিভাইডেড বাই, আমাদের C2 এর মান কত ছিল, C2 এর মান ছিল 20, ওই 20 গুণিতক 10⁻⁶, কারণ আমরা এটা কি করলাম, মাইক্রোফ্যারাড ছিল, ফেরাডে নিয়ে গেলাম। তো এটা ক্যালকুলেশন করলে মান কত আসবে, তোমরা ক্যালকুলেশন করবা, মান বইয়ের সাথে মিলবে ইনশাআল্লাহ, 0.036 জুল। তাহলে W3 কত হবে, W3 হবে হাফ অফ Q² ডিভাইডেড বাই C3, তার মানে হাফ অফ আমাদের কিউ এর মান হলো 1.2 গুণিতক 10⁻³ তার স্কোয়ার ডিভাইডেড বাই 30 গুণিতক 10⁻⁶, তাহলে মান আসছে হলো 0.024 জুল। আচ্ছা এখন শক্তি হলো তিনটা, W1 W2 W3, তিনটা শক্তির মান পেয়েছি। এখন মোট শক্তি কত, তাহলে আমাদের হলো, তাহলে আমরা লিখতে পারি সিরিজে মোট শক্তি, সিরিজে মোট শক্তি। আচ্ছা W ইজ ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3, তার মানে 0.072 প্লাস 0.036 প্লাস 0.024, মান আসে হলো 0.132 জুল, অথবা আমরা জুল অথবা যেটা লেখো আর কি, যে কোনো একটা লিখবা, শুধু যে লিখবা অথবা জুল লিখবা, ঠিক এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নে কি চেয়েছিল, সঞ্চিত শক্তি নির্ণয় করো, তাহলে মোট সঞ্চিত শক্তি এটা তো আমাদের সিরিজের ক্ষেত্রে গেল, তাই না, সিরিজ সংযোগের জন্য। এবার আসি আমরা প্যারালাল সংযোগের জন্য, তাহলে আমরা লিখবো কি, প্যারালাল সংযোগের জন্য, আচ্ছা সিপি, প্যারালাল সংযোগের জন্য সমতুল্য রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স সিপি প্যারালাল, এর জন্য সিপি সমান কি, C1 প্লাস C2 প্লাস C3, তো C1 ছিল 10, C2 ছিল 20, C3 ছিল 30, তাই তো, হ্যাঁ 10 20 30, তাহলে 30 30 60 মাইক্রোফ্যারাড, 30 30 60 আমাদের মাইক্রোফ্যারাড, তার মানে 60 মাইক্রোফ্যারাড, সমস্যা নাই। আচ্ছা এখন চলে আসি আমরা কি করতে পারি, এইটারে আমরা একবারে করব, হ্যাঁ প্যারালাল সংযোগের জন্য সঞ্চিত শক্তি, তাই না, সঞ্চিত শক্তি, তাহলে W1, তাহলে কি বলছিলাম, সঞ্চিত শক্তি W1 কি হবে, হাফ অফ CV², এখানে আমরা করছিলাম, এটা বলছিলাম সিরিজের জন্য, এটা হলো সিরিজ সংযোগের জন্য, যে সঞ্চিত শক্তি W ইজ ইকুয়াল টু হাফ অফ Q² ডিভাইডেড বাই C, হাফ অফ Q² ডিভাইডেড বাই C হলো সিরিজ, আর এটা হলো প্যারালাল সংযোগ, প্যারালালের জন্য কি বলছি, W ইজ ইকুয়াল টু হাফ অফ CV², তাহলে W1 ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা, W1 ইজ ইকুয়াল টু হাফ অফ CV², আচ্ছা সি মানে কি, C1, আচ্ছা তাহলে ডাব্লুর মান কত, হাফ ইন্টু C1 এর মান হলো 10 মাইক্রোফ্যারাড, 10 হলো মাইক্রোফ্যারাড। এখন যদি আমরা ফেরাডে নিতে চাই তাহলে কি হবে, গুণ হবে 10⁻⁶, গুণিতক ভি হলো ভোল্টেজ কত আমাদের, ভোল্টেজ হলো 220 ভোল্ট, তাহলে গুণ 220, আচ্ছা ভির উপর কি আছে, স্কোয়ার আছে, তার মানে 220-এর উপর স্কোয়ার হবে, তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি মান কত আসে, যে 0.5 গুণিতক 10 গুণিতক 10⁻⁶,
গুণিতক 220 স্কোয়ার মান আসছে 0.242 জুল। বলছে 0.242 জুল। তাহলে W2 সমান কি হবে? W2 সমান হবে হাফ অফ C2V স্কোয়ার। তাহলে হাফ গুণিতক C2 এর মান ছিল 20 গুণিতক মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড ছিল, ফেরাডে নিতে হলে 10⁻⁶ দ্বারা গুণ। আচ্ছা, গুণিতক ভি এর মান 220 ভোল্টেজ স্কোয়ার। তাহলে আমাদের মান কত আসে বই দেখে লিখে দিলাম, তোমরা ক্যালকুলেশন করে নিও। তাহলে মান আসে হলো 0.484 জুল। আচ্ছা, এবার আসি W3 হাফ অফ C3V স্কোয়ার। তাহলে হাফ অফ C3 মান হলো 30, ফেরাডে নিতে হলে 10⁶ দ্বারা গুণ 220 স্কোয়ার। তাহলে মান কত আসে 0.726 জুল। আচ্ছা, এখন প্যারালালে সংযুক্ত মোট শক্তি কত হবে? এই তিনটা যোগফল, প্যারালালে মোট সঞ্চিত শক্তি, তাহলে W ইজ ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3, তার মানে 0.242 প্লাস 0.484 প্লাস 0.726। ক্যালকুলেশন করলে মান আসছে 1.452 জুল। এটা হলো অ্যান্সার। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।